Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashis Das. Myself Ashis Das and this is my video number 373. আজকের এই 373 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি চক্রবৃদ্ধি সুদ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 112 এবং 113 এ দেখো কোষে দেখি 6.1 আছে। এই কোষে দেখি 6.1টাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার। আজকের এই 373 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 6.1 এর কোশ্চেন নাম্বার 13 আলোচনা করছি। আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। কি বলছে? বলছে বার্ষিক 10% হারে, দেখো এখানেও সুদের হারটা বলে দিয়েছে, বার্ষিক 10% হারে কিছু টাকার পরিমাণটা এখানেও বলেনি। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, সময় হচ্ছে 3 বছর, আর আগের অঙ্কটার মতোই চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দিয়েছে 930 টাকা। তাহলে ওই টাকার পরিমাণ কত? তাহলে আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার তফাৎ কি? এইটার তফাৎ আগেরটায় শুধু 2 বছরের ছিল, এটায় 3 বছরের আছে, হবে একই রকমভাবে। দেখো তাহলে শুরু করছি আমি। সলিউশনটা কি না, ধরি ওই টাকার পরিমাণ, ধরি ওই টাকার পরিমাণ সমান সমান হচ্ছে x টাকা। তাহলে আমরা কি পেলাম না, p সমান সমান হচ্ছে x, r সমান সমান হচ্ছে 10, আর n সমান সমান হচ্ছে 3। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এটা কি হবে না, সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ p × 1 + r/100 টু দি পাওয়ার n, n তো হবে না 3 মাইনাস p। সমূল চক্রবৃদ্ধির থেকে আসলটা বাদ দিয়ে দিলেই চক্রবৃদ্ধি সুদ বেরোবে, এত টাকা। তো কি পাচ্ছি? সমান সমান x ইন্টু, এখানে 100 কে 100 যোগ 10, 110/100 এটার কিউব মাইনাস x, এত টাকা। একটা শূন্য কেটে দাও। তাহলে পরে কি হবে না, এক্সটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে এখানে 11/10 এটার কিউব মাইনাস 1, এত টাকা। তাহলে এটা a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। তার মানে কি হচ্ছে x ইন্টু a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b এটার হোল কিউব, a মাইনাস b এর হোল কিউব। আমি কিন্তু বলে দিয়েছি ফর্মুলাটা, ঠিক আছে? যারা জানো না আবার জেনে রাখো, a কিউব মাইনাস b কিউব এটা ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই ফর্মুলাটা কিন্তু বহুতবার কাজে লাগবে এখানটাতে। দেখো তাহলে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a কিউব মাইনাস b কিউব, 1 মানে তো 1 এর কিউব লেখাই যায়। তাহলে কি হলো, আমি লিখলাম a মাইনাস b এর হোল কিউব, এরপরে কি লিখবো প্লাস 3 ইন্টু 11/10, মানে এটা হলো a ইন্টু b হচ্ছে 1, 3ab ইন্টু a মানে 11/10 মাইনাস b মানে 1, এত টাকা। তো এই পরিমাণটা কত হচ্ছে, আমি ফর্মুলাটা মুছে দিচ্ছি কিন্তু, কেন এখানে আমায় পরবর্তী অঙ্কটা করতে হবে, পরবর্তী অংশটা, বাকিটা এখানে করছি। তাহলে সমান সমান কত হচ্ছে x ইন্টু, এখানে দেখো 10 × 10, 11 থেকে 10 বিয়োগ গেলে 1,
তাহলে 1/10 হোল কিউব, 1/10 হোল কিউব, -3 + 3 ইন্টু 11/10 ইন্টু আবার এখানে 1/10 হবে 1/10, এটা এত টাকা সমান সমান কত হচ্ছে x ইন্টু এটা কত হচ্ছে 1/10 কিউব মানে কত 1000 প্লাস 3 11 33/100 এত টাকা সমান সমান কত হচ্ছে x ইন্টু লসাগু তো সেই 1000ই হবে, তাহলে 1 এখানে প্লাস এখানে 100 হচ্ছে 10 বার যায়, তাহলে 33 10 হচ্ছে 330 এত টাকা সমান সমান কত হচ্ছে 330 আর 1 যোগ করলে 331 এত x/1000 টাকা। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এরপরে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে সরল সুদ। লেখো, পরবর্তী অংশটা আমি এখানে করছি। লেখো, এবং সরল সুদ, এবং সরল সুদ এটা কত হচ্ছে? সরল সুদ হয় p মানে আমি ধরেছিলাম x, r মানে 10, t মানে 3 /100 এত টাকা। তো 0 0 কেটে দাও, মানে 3x/10 টাকা। এইটা হচ্ছে সরল সুদ। এবারে আমাকে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তার মানে এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে। লেখো, সুতরাং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ ছিল 331x বাই 1000। আমাকে এদিকটা মুছতে হবে। এটা ছিল চক্রবৃদ্ধি সুদ। দেখো এই যে এখানে চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে, মাইনাস সরল সুদ কত হচ্ছে 3x/10 এত টাকা সমান সমান কত হচ্ছে? এখানে 1000টাকে লসাগু নাও, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 1 ইন্টু 331 হবে 331x, মাইনাস 10 দিয়ে যদি এটাকে ভাগ করো 100 থাকবে, 100 ইন্টু 3 কত হবে? 300x এত টাকা। 331-এর থেকে 300 বিয়োগ হয়ে গেলে কত হয়? 31x/1000 এত টাকা। এই হলো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে এই অন্তরটা হচ্ছে দেখো 930 টাকা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওখানে বলে দিয়েছে 930 টাকা। তার মানে এটা ইকুয়ালস টু 930। তুমি লেখো প্রশ্নানুসারে। এর পরবর্তী অংশটা এখানে করছি। লেখো, সুতরাং প্রশ্নানুসারে 31x/1000 এটা ইকুয়ালস টু 930। ইমপ্লাইজ দ্যাট আমার তো এক্স বার করতে হবে। এক্স ইকুয়ালস টু কী হবে? 930 ইন্টু 1000 ডিভাইডেড বাই 31।
কেন 1000টা এখানে নিচে আছে, এদিকে গেলে উপরে হয়ে যাবে, 31টা উপরে আছে, এদিকে গেলে নিচে হয়ে যাবে। এবারে 31 দিয়ে এটাকে কেটে দাও, হবে 30। তাহলে 30 ইন্টু 1000 কত হবে? 30,000। 30,000। তো বলছে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তাহলে উত্তরে কি লিখতে হবে? উত্তর ওই টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। মানে 3 বছরের টাকাটাকে এক্স ধরে নিলাম, ধরে নিয়ে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে বার করলাম, 3 বছরের সরল সুদ কত হচ্ছে বার করলাম। চক্রবৃদ্ধি সুদের থেকে সরল সুদকে বিয়োগ করলাম, কত বেরালো দেখলাম, সেইটা সমান সমান বলে দিয়েছে আমাকে। তারপরে সমাধান করে দিলাম, এক্স বেরিয়ে গেল, তাহলে আমার টাকা কত ছিল সেটাই বেরিয়ে গেল। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 14 নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 374 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।